বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি রয়েছি জিয়া উদ্যানে। আপনারা জানেন যে মুক্তিযুদ্ধ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডাক দিয়েছিল, সেই ডাকে সাড়া দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তার কিন্তু একটা বড় অবদান রয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের। কিন্তু আজকে আমরা দেখতেছি বাংলাদেশে যে পাকিস্তান বিরোধী আলবদর রাজাকাররা সেই মুক্তিযুদ্ধকে মুছে দেওয়ার জন্য বিভিন্ন পায়তারা করে যাচ্ছে। যেই বঙ্গবন্ধু না হলে এই দেশ তৈরি হতো না, এদেশের স্বাধীনতা হতো না, এদেশের মানচিত্র তৈরি হতো না, এদেশের লাল সবুজের পতাকা তৈরি হতো না। সেই বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়েই কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং তাদের যে আত্মত্যাগ এটা বাংলার মানুষ ভুলতে পারবে না। কিন্তু আজকে আমরা দেখছি সেই আলবদররা একটা ষড়যন্ত্র করে যাচ্ছে, সেই রাজাকাররা একটি ষড়যন্ত্র করে যাচ্ছে এই বাংলাদেশকে, বাংলাদেশ নামক যে মানচিত্র সেটাকে বিচ্ছিন্ন করার জন্য বিভিন্ন পায়তারা করে যাচ্ছে। বাংলাদেশে এখন ওই যে আপনার পাকিস্তান দিবস পালন হয়, এই বিষয়ে কিছু বলেন। এটা বাঙালি জাতির জন্য একটি লজ্জাকর বিষয় যে আজও 54 বছর পরে স্বাধীনতার স্বাদকে আমরা গ্রহণ করতে পারিনি, এখনো বাংলাদেশে পাকিস্তান দিবস পালিত করা হয়। এই বাংলাদেশে যে পাকিস্তান দিবস পালিত হয়েছে এর দিকে সরকার নজর না দিলে আস্তে আস্তে কিন্তু আমরা পাকিস্তানের সেই যে কালচার সেদিকে জনগণ চলে যাবে। তা আমি অতি বিলম্বে বর্তমান সরকারকে অনুরোধ করব, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে রক্ষা করতে হলে আমাদের এই আলবদর এই রাজাকারদেরকে প্রতিহত করার জন্য আমাদের পদক্ষেপ নিতে হবে। আর বাঙালি জাতি এখন সম্পূর্ণ পরিপূর্ণভাবে এদেরকে বিতাড়িত করার জন্য প্রস্তুত। ইনশাল্লাহ আমরা এর কঠিন জবাব দেব ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।